জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনীতির নোংরা পথে হাঁটতে চান না তারা। ক্ষমতায় গেলে 13 ফেব্রুয়ারি থেকে বদলে যাবে দেশ। বৃহত্তর চট্টগ্রামে একাধিক নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন ঘরে বাইরে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের। চট্টগ্রাম কক্সবাজারে দিনভর নানা কর্মসূচির অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের আমির আসেন বেলা 1টায়। অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান নিজ দল সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। ছিলেন জেলার 4টি সংসদীয় আসনের ভোটাররা। বক্তব্যে জামায়াতের আমির অভিযোগ করেন, সামনে থেকে মোকাবেলার সাহস না পেয়ে অনেকে চোরের মতো তার পেছনে লেগেছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি। এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। এর আগে দিনের প্রথম কর্মসূচিতে মহেশখালী যান ডাক্তার শফিকুর রহমান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, 12 তারিখ দাঁড়িপাল্লা কাঙ্ক্ষিত জনসমর্থন পেলে 13 তারিখ নতুন বাংলাদেশ পাবে দেশের মানুষ। আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে। এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাল্লাহ মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না, ইনশাল্লাহ একজন মন্ত্রী পাবে। পরে জামায়াত আমির যান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে। পরিচয় করিয়ে দেন প্রার্থীকে। বলেন, কোনো দল নয়, বরং জনগণের সরকার চায় জামায়াত। আমি সিনসিয়ারলি বলতেছি, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আমরা কোন দলের সরকার চাই না, আমরা চাই 18 কোটি জনগণের সরকার। এরপর সীতাকুণ্ডে যান শফিকুর রহমান। সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অঙ্গীকার করেন নারীদের জন্য নিরাপদ দেশ গড়ার। জামায়াত আমিরের দিনের শেষ নির্বাচনী জনসভা ছিল চট্টগ্রাম শহরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সাদ বিন শফিক, চ্যানেল 24, কক্সবাজার।